আসসালামু আলাইকুম। কাজটা শুরু করলাম ফাঁকের গর্তে। কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। পাতিলে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম একটু পানি, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম রসুন, দিয়ে দিলাম জিরা বাটা, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম কাঁচামরিচ। ভালোভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম চিংড়ি মাছ, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উল্টে নেড়ে চেড়ে দিব। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পানি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা উল্টে আবার একটু নেড়ে চেড়ে দেব। তরকারিটা ফ্রাই হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। এখন তুলে নিব। রুটি ভাজবো, তাওয়াতে দিয়ে দিলাম রুটি। রুটিটা উল্টে পাল্টে ভেজে নিব। রুটি ভাজা হয়ে গেছে, সকালকার নাস্তা রেডি হয়ে গেছে। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে গাজর ডিম মাছ ভাজবো। কড়াইতে দিয়ে দিলাম তেল, এটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টে পাল্টে ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। বেগুনটা ভেজে নিব, ইলিশ মাছ দিয়ে রান্না করব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। দিয়ে দিলাম জিরা বাটা, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম একটু পানি, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম কাঁচামরিচ। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, দিয়ে দিব বেগুন। বেগুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উল্টে নেড়ে চেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উল্টে আবার একটু নেড়ে চেড়ে দেব। এটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব মাছ। দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পানি। এটা বলক আসছে, এখন একটু নেড়ে দিব। এটা হয়ে গেছে, এখন তুলে নিব।
শাক রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম জিরা বাটা, দিয়ে দিলাম পানি, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিলাম কাঁচামরিচ, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম মাছের মাথা। মাছের মাথা দিয়ে শাক দিয়ে রান্না করব। দিয়ে রেখে দিব, ঢাকনা উল্টে একটু নেড়ে চেড়ে দেব। মাছের মাথাটা কষানো হয়ে গেছে, এখন তুলে নিব। দিয়ে দিব আলু, দিয়ে দিব সিম, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। দিয়ে রেখে দিব, ঢাকনা উল্টে আবার একটু নেড়ে চেড়ে দেব। আর ঢাকনা দিয়ে রেখে দিব, আবার ঢাকনা উল্টে একটু নেড়ে চেড়ে দেব। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম শাক, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। উল্টে আবার একটু নেড়ে চেড়ে দেব। দিয়ে দিলাম মাছের মাথা, মাছের মাথা ভেঙে চুরে শাক দিয়ে রান্না করব। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পানি, দিয়ে রেখে দিব। ঢাকনা উল্টে একটু নেড়ে চেড়ে দিব। আগের তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।